কুল খেতে কে কে ভালোবাসো সবার আগে কমেন্ট করো। মানে আমি যদি বলি আমার কথা, আমি এতটা পরিমাণে টক পছন্দ করি, তোমাদের ধারণার বাইরে হবে এতটা পরিমাণে। মানে যখন আমের সিজন হয় না, আম মাখা করি আমি সবার আগে, মানে আমি ফিনিশ করে দেব এক থালা আম মাখা, ভাতের মতন করে খাই, এতটা টক খেতে পছন্দ করি। আর টকটা খেতে আমার ভালো লাগে ভীষণ পরিমাণে। এখন বলতেছি, ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে আসলো। আর দেখো এখানে কুল পাড়ছি আমি। দেখো কুল পারলাম আজকে প্রথমবার একাই। এই আর একটুখানি পারবো, বেশি পারবো না, আর 5 মিনিটের মতো পারবো, যে কতটুকু নয় হবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমাদের মতন বিন্দাস আছো। তো এই দেখো কুল মানে এক ঝুড়ি কুল পেরে নিলাম। আর কুল এর আগে আমি পারিনি কোনোদিনও, মানে যে শুকাতে দিয়েছি ঘরে আসে, কিন্তু যখনই আমি কেউ আসছে আমাদের বাড়িতে, মানে আমার একটা দেওর আসে, ও কুল টুল পারতে, ওকে বলি যে ঠিক আছে আমার জন্য একটুখানি কুল পেরে নিস। ওর কাছে 2 দিন নিয়েছি, 2 দিন নিয়েছি, 2 দিন মানে দুভাগ শুকানো, মানে দুভাগ করে শুকানো আছে। একদিনের আগে নিয়েছি, তারপরে আরেকদিন নিয়েছিলাম। আর আজকে ভাবলাম যে আজকে কুল আমি পারি। বড় বড় দেখো, এগুলো অনেক বড় বড়। তো আর একটুখানি পেরে শুকাতে দেবো, বাজ এগলে আমার অনেক, মানে কিছুটা দুই রকমের আচার করব, আর এক ভাগেরটা আমি শুকিয়ে রেখে দেবো, তাহলে টকটক খেতে পারবো। চৈত্র মাস বৈশাখ মাস করে তখন যখন আম মানে হয় ছোট ছোট, কিছুদিন পরে আমের আগের সিজনটা আর কি বলছিলাম। তো চলো এইটা ঝাড়ু দেবো, তার আগে অনেক কাজ আছে, কাজগুলো সেরে নিই, আর পরে বাইরে উঠোনটা ঝাড়ু দিই। মানে আরও বাচ্চা কাচ্চারা আসবে, কুলটুল পারুক, নোংরা টোংরা করুক, মানে আমি ঘরের কাজ করবো, তো 3টার দিকে ঝাড়ু দেবো বাইরেটা। ঘরে তো মাটি কাটা হয়েছিল, ও সুন্দর করে সমান করে দিয়েছে। আমরা ওই যে ওইখানে গেছিলাম না ননদের বাড়িতে, তো সেদিনে ও সুন্দর করে সমান টমান করে দিয়েছে। এখন শুধু হাত দিয়ে ডলে ডলে দিচ্ছি মাটি দিয়ে। এরপরে ঘরটা শুকালে আমি কিন্তু লেপতে পারবো, আর এখানে রান্নাবাড়াও করতে পারবো। দেখো সেই অনেক দিন ধরে এই ঘরে রান্নাবাড়া হচ্ছে না, মানে মাটির উনুনে যে রান্না করব সেটা আর হচ্ছে না। তো ঘরটা ঠিক হলে করব। তো ঘরটা করতে আমার অনেকটা সময় লেগেছে। তারপরে এখন চলে আসলাম বারান্দাটা অর্ধেক কালকে করেছিলাম, আর অর্ধেক এখন করছি। আর এখানেও কিছু মাটি আছে, এটাও সুন্দর করে মানে লাগিয়ে লাগিয়ে দিব। আর এরপরে আমি ঘরটাকে লেপা মোছা করবো এর পরের দিন বলতে যেদিন আর কি শুকাবে সেদিনে সুন্দর করে ডলে টলে রেখে দিলাম। এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। উঠোনটার মধ্যে প্রচুর পরিমাণে কুলের পাতা টাতা পড়ে থাকে। আর মানে কি বলি, সবসময় সবাই কুল টুল পারে, আমি তো আজকে পারলাম, আমি তো সবসময় পারি না। এই দেখো 3 জায়গায় কুল দেখতে পাচ্ছ, শুকাতে দিলাম ভাগ ভাগ করে। আজকে পারলাম অর্ধেক, সেটাও শুকাতে দিলাম। তো চলো বাইরে উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। আর বাইরে উঠোনে যে আমি কতবার দিনে ঝাড়ু দিব তার তো হিসাব নেই, এত পরিমাণে পাতা পড়ে থাকে, বারবার ঝাড়ু দিতে হয়। এই যে আমি পারলাম, দেখো কি নোংরা হয়ে আছে। এই যে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে রাখার পরে ভাবলাম যে আজকে যেহেতু কাজে ধরেছি, তো সবগুলো কাজই একসঙ্গে করব, মানে একটাও বাদ যাবে না। তো এখানে এই পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো একটু টক টক হয়। আর আমাদের জলে যেহেতু আয়রনটা একটু বেশি, তো এই পাতাগুলো দিয়ে যদি আমি পরিষ্কার করি না, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হবে। তো এই যে বালতি এদিকে সাইজ, আর তারপর ওই যে পাতাগুলো অনেকগুলো তুলে নিয়ে আসলাম। বালতিটাকে যতটা পারি ঘষে মেজে একদম মানে যুদ্ধ করে একটুখানি পরিষ্কার করলাম, লাল হয়ে গেছিলো। তোমরা তো দেখলে এতক্ষণ ঘরটা পরিষ্কার করেছিলাম না, মাটির ঘরটা। তো এদিকে বালতি মাজতেছিলাম, আর এদিকে রেডি হচ্ছে, নদীর চরে নাকি যাবে, বললো যে জল দিয়ে আসি গিয়ে। তো হিসেব করে তেল নিয়ে যাচ্ছে, মানে কতটুকুন জল দেবে, মানে বেলা তো বেশি একটা নেই, তো তার জন্যই অল্প করে জল দিয়ে আসবে তাড়াতাড়ি। এই যে কাপড়গুলো শুকাতে দিলাম, এই একটু আগে কেচে দিলাম, মানে একটা লেট হয়ে গেল। আর এটা বাড়িতে নিয়ে যাই মেঝেতে বিছানোটা। আর দেখো আলুগুলো, গাছগুলো একদম মরে মরে গেছে। আলু তোলা আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। এটা নিয়ে গিয়ে মেঝেতে বিছিয়ে রাখবো। পাখাতে না ঠান্ডা লাগে, সেরকম একটা ঠান্ডা নেই, তবুও ঠান্ডা লাগে হালকা হালকা। চলে আসলাম রাত্রিবেলা, এখন কয়টা বাজে, রাত 8:30 কি 9টা হবে। চলে আসলাম রুটি করতে। মানে বরকে বলছিলাম যে রুটি আর মাংস করে রাত্রিবেলা ভাত না করে। ও বললো ঠিক আছে, আর ভাত একটুখানি হাঁড়ির মধ্যে আছে, আর যদি খেতে চায় ও খাবে।
মানে আমার মাংস দিয়ে রুটিটা মানে মামা পছন্দ করে, তাই ভাবলাম করি। আর অনেক দিনে আটাও জমে আছে, মানে এখন সেরকম করে একটা রুটি খাওয়া হয় না, দুধ নিয়ে নে তো ওই জন্য। কিছুদিন আগে যখন দুধ টুধ নিয়েছিলাম তখন কিন্তু আটাগুলো তাড়াতাড়ি শেষ হতো, ওই জন্য তো রুটি সেরকম করে করা হয় না। তো আজকে অনেক দিন পরেই রুটি করছি বলতে পারো। তো ফুলকো ফুলকো গরম গরম রুটি, তার সাথে হলো করে নিয়েছি লাল লাল করে চিকেন, আর একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি। আমার বর মানে চিকেনটা পছন্দ করে না, তো 1 পিস যদি চিকেন খায় 2 পিস 3 পিস আলুই খায়, ওই জন্য আলুগুলো একটু বেশি করে দিয়েছি আমি। তোমরা হয়তো ভাববে যে এতগুলো আলু কেন দিয়েছি, ওই জন্যই দিয়েছি। আলুটা আমিও খেতে ভালোবাসি। চলো পরের দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে যাচ্ছি হলো এখন টেলারের বাড়িতে যাব। দেখা যাচ্ছে না, টেলারের বাড়িতে যাব। তো ওই নাইটি 2টা নিয়ে নিলাম, সেদিন ফিটিং করানো হয়নি, সেই 2টো ফিটিং করানো হয়। আর চোখ মুখ ফুলে গেছে, ঘুম থেকে উঠলাম না এইমাত্র, উঠে চোখে মুখে জল দিয়ে নাইটিটা চেঞ্জ করে এই যে রেডি। তো আসার পথে একটা বিস্কিট নিয়ে আসলাম, আর দুধ ছিল বাড়িতেই, তো 2 কাপ চা করে নিলাম। বরকে বললাম চা খেতে, ও নাকি চা খাবে না, তো আমরা মা মেয়ের তো ওই চা নিয়ে বসলাম, এখন চা খাবো আমরা। চাটা সন্ধ্যা চায়ের সাথে অনেক মানে চায়ের সাথে এখন হবে আড্ডা। চা দিয়ে জমে যায় সন্ধ্যা। চা দিয়ে জমে যায় সন্ধ্যা। তো চা খাওয়া তো যায় না, চা খাওয়া বুড়ি চা খাবে। আমারও একটু চা খেতে ইচ্ছে করছিল, তাই চা করে নিলাম। আর তোমরা তো জানোই আমি বেশিরভাগ মানে চা সেরকম একটা করি না। তো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে কথা হচ্ছে। তো এই যে এখনও এখানে বসে আছি, বসে বসে আজকে তো একটু মানে এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছি, আর ভিডিওটা করে যাচ্ছি কন্টিনিউ। মানে 2 দিন পরে বিকেল থেকে একটু শুরু করলাম। তো মাম্মামের পড়াশোনা হয়ে গেছে, আমার কাছে মোবাইল যাচ্ছে অনেকক্ষণ ধরে, মা মোবাইলটা দাও। আমি বলছি দাঁড়া দাঁড়া দেবো। তো মাম্মামকে এখন একটু মোবাইলটা দেবো, আর আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব। খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা রান্নাবাড়া আছে, ওই দিয়ে আমরা খাবো, আর রান্নাবাড়া কিছু করব না। এই যে মাম্মাম টাটা। তো ওইদিকে ও কি জানি করছে, এগুলা কি করছিস? নেলস বানাচ্ছে, ভগবান হাস্যকর ব্যাপার, নেলস বানাচ্ছে, দেখো নেলস বানাচ্ছে দেখো। মানে আমি মাঝে সাঝে ওকে বলি যে তুই মানে ওর মানিকে আর কি বলি যে তোর মানির মতন তুইও হয়েছে, ছোট মানির মতন। ওর মানি যেরকম করতো সেম টু সেম, সেম টু সেম। তো কি আর করা যাবে, ও দেখে দেখে না অভ্যস্ত হয়ে গেছে। ওর যেগুলা করে মানে ওর বেশিরভাগ জিনিসে কপি করে। মাঝে সাঝে আমার ওর কথা মানে একে দেখলে ওর কথা মনে পড়ে যে ও তো এরকম করতো, এরকম একটা ব্যাপার। বলে দাও গুড নাইট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।